নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। শ্রাবণ মাসটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র এবং শুভ একটি মাস। এই মাসটিতে ভগবান শিবের আরাধনা করলে পরে রাহু, কেতু বা অন্যান্য গ্রহের যে দোষগুলো রয়েছে সেই দোষগুলো নাশ হয় এবং বিভিন্ন গ্রহের শান্তিও হয়ে থাকে। আপনি যদি আপনার জীবনে নানান রকমের সমস্যা, বাধা, বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নানানভাবে প্রচেষ্টার ফলেও আপনি আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি পাচ্ছেন না, তাহলে পরে অবশ্যই ভগবান মহাদেবের শরণাপন্ন হন। এই সময়টি অত্যন্ত পবিত্র একটি মাস এবং এই মাসে ভগবান শিবের উপাসনা করলে পরে আপনার জীবনে অবশ্যই শুভ ফলের বার্তা বয়ে আনবে। এই সময়টিতে ভগবান শিবের উপাসনা করার পেছনে শাস্ত্রীয় কিছু মত রয়েছে। এছাড়া এই সময়টিতে ভগবান শিবের উপাসনার জন্য বিভিন্ন রাশি বা লগ্ন সাপেক্ষে জাতক জাতিকারা বিশেষ কিছু উপাচারের মধ্যে দিয়ে যদি তারা পূজা অর্চনা করেন মহাদেবের, তাহলে পরে শুভ ফল অবশ্যই তারা পাবেন। বিশেষ করে মেষ, বৃশ্চিক এবং ধনু ও মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করার সময় সাদা চন্দন এবং লাল ফুল অবশ্যই অর্পণ করুন। এবং যাদের মিথুন, বৃষ এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা এই সময়টিতে সাদা ফুল এবং দুব্বা অতি অবশ্যই অর্পণ করুন। এছাড়া যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করার সময় দুধ দ্বারা অভিষেক অতি অবশ্যই করবেন। যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা মধুর দ্বারা ভগবান শিবের পূজা অর্চনা করুন। এছাড়াও মীন রাশির জাতক জাতিকারা এবং তুলা রাশির জাতক জাতিকারা সাদা চন্দন, হলুদ ফুল এবং দুব্বা, বেলপাতা সহযোগে মহাদেবের পূজা এবং অভিষেক করুন। নমস্কার, ভালো থাকবেন। মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন।